আসসালামু আলাইকুম, ডাক্তার নাজমুল হাসান বলছিলাম। এই যে আজকে একটি অপারেশনের প্রস্তুতি নিচ্ছি। আজকে একটি অফলোডিং সার্জারি করব। এই যে আমার একজন চাচি এসেছেন শুধু চাঁদপুর থেকে। তো ওনার দেখা যাচ্ছে যে প্রায় 4-5 মাস হলো একটি ঘা, ডান পায়ের তালুতে একটি ফোসকা পড়লো, সেখান থেকে একটি ক্ষতস্থান তৈরি। সেই ঘাটি কোনোভাবেই শুকাচ্ছে না। তো ঘাটা যখন আজকে দেখলাম যে ওখানে কিছুটা ইনফেকশন আছে। তার চাইতে বড় ব্যাপার হচ্ছে যে ওনার যে জায়গাটায় ক্ষতস্থান, ঠিক সেই জায়গাটায় দেখা যাচ্ছে আমার যে ডাইন পায়ের তৃতীয় এবং চতুর্থ আঙ্গুলের যে এমটিপি জয়েন্টটা আমরা বলি, সেই জয়েন্টটা এক্সপোজড। কিন্তু আমি যদি এখানে দেখাই আপনাকে, যদি ঘাটা দেখেন, এই রোগীর পায়ের এখানে দেখতে পাচ্ছেন যে একটি ক্ষত, এবং এখান থেকে পাস দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে দেখেন যে ইনফেকশন আছে, এই যে পাস বেরোচ্ছে, ইনফেকশন আছে। এবং এইখানে ওনার যে এই যে আমার 3-4 ইভেন এখন দেখা যাচ্ছে 2-3-4 আঙ্গুলের যে এই বোনস থাকে, এখানে আমরা মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জাংশন বলি, জয়েন্ট বলি, এই জয়েন্টটা এক্সপোজ, অর্থাৎ আমার এই ঘায়ের নিচে আছে হচ্ছে ওনার হাড়ের অংশ। এখন দেখা যাচ্ছে যে এটা উনি দীর্ঘদিন ধরে ড্রেসিং করতেছেন, অনেক সময় ঘাটা শুকিয়ে আসছেন, আবার যখন হাঁটা শুরু করে তখন দেখা যায় যে এখান থেকে আবার ঘা হয়ে যায়, আবার পুষ্পানি পড়ে। তো এটা মেন কারণটাই হচ্ছে একটা, যে এটা একটি হাড়ের জয়েন্টের উপরে। আপনাদেরকে যদি আমি এক্সরেটা দেখাই, তাহলে আপনারা এখানে দেখতে, এটা বলি যে আপনারা যে এই যে আমরা আঙুলগুলো দেখতে পাচ্ছেন, তো এইগুলো হচ্ছে মেটাটার্সাল বোনস, এগুলো হচ্ছে ফ্যালেন্সিস বলি আমরা, ফ্যালেন্স। তো আমার এই পেশেন্টের এই আঙ্গুলটাতে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে জাংশন, মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল যে জাংশন, এটাই হচ্ছে বরাবরটাই ঘা, অর্থাৎ এই বোনসটা এক্সপোজড, এই বোনসটা এক্সপোজ অবস্থায় আছে। তো এই অবস্থায় দেখা যাচ্ছে যে উনি যখনই হাঁটে তখন হাড়ের থেকে ঘায়ের উপরে, এইভাবে ঘাটা ভালো হয় না। তো এইসব ক্ষেত্রে আসলে আমরা যেটা করি, আমরা কখনোই আসলে পেশেন্টের আঙ্গুল বা পা কখনোই কাটতে চাই না, কারণ আমার তো টার্গেটই হচ্ছে যে আমরা কোনো অঙ্গহানি চাই না, আমরা অ্যাম্পুটেশন প্রিভেনশন করতে চাই। সেই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে একটা অফলোডিং সার্জারি করে থাকি। অফলোডিং সার্জারি মিন যে আমি অফলোড করি, প্রেশারটাকে অফলোড করে দিই। যে আমার পেশেন্টে যখন হাঁটে, ওনার এখানে হয়তো প্রেশারটা পড়ে, আমি যদি এখান থেকে ওনার বনি পার্টটা রিমুভ করে দিই কোনোভাবে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওনার হাঁটার সময় এখানে প্রেশারটা খুবই কম পড়বে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওনার এখানে ঘাটা রিকার করার প্রবণতাটা কমে যাবে। তো সেই ক্ষেত্রে এটাই হচ্ছে আসলে আধুনিক ট্রিটমেন্ট। অনেক সময় দেখা যায় যে আমরা অনেক ধরনের ট্রপিকালচারের ক্ষেত্রে আমরা ফ্লেক্সোটেনোটমিও করে থাকি। তো এই পেশেন্টের ক্ষেত্রে যেহেতু আমার বোনস এক্সপোজ আছে এই বরাবরই, সেক্ষেত্রে আমাদেরকে আইডিয়ালি আসলে ওনার এই বনি পার্টটাকেই আমাকে রিমুভ করতে হবে। তো আপনারা আজকে একটু দেখে নিলেন সংক্ষেপে যে এরকম একটি দীর্ঘদিনের ঘা, এটাকে অ্যাসেস করি। প্রথমে আমি একটা এক্সরে করলাম, ওনার এখান থেকে রস নিয়ে কালচারও করেছি। আপনারা যদি আমরা দেখেন যে ওনার ডায়াবেটিসটা দেখি আমরা যে মোটামুটি আজকে 12.4 আছে। ইভেন আমরা আজকে ওনারা যে দেখার পরে কিছু পরীক্ষা নিরীক্ষা করেছি অলরেডি, যেমন সিবিসি করেছি, গ্রুপিং করেছি, ক্রিয়েটিনিন দেখেছি, অ্যালবুমিন করেছি, এসজিপিটি, A1Cও করেছি। তো এই পরীক্ষাগুলো দেখে ওনাকে ওভারঅল একটা অ্যাসেসমেন্ট আমরা করে থাকি। আমরা এই পরীক্ষাতে ওনার অ্যালবুমিন মোটামুটি ভালো, ক্রিয়েটিনিনটা বেশি। তো সেইগুলো আমাকে আসলে ওনার ওভারঅল ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান করতে হেল্প করবে। তো এই হলো আসলে সংক্ষেপে অফলোডিং সার্জারি। তো আপনারা ভালো থাকবেন, আমার এই পেশেন্টের জন্য দোয়া করবেন। অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম।